বুঝো না? কিন্তু তুমি তো আমার সাথে সম্পর্ক রাখো না, আমার সাথে সম্পর্ক রাখতে হবে জানো। তুমি কেন বন্ধু চুপ থাক, চুপ থাক, কথা কইস না, কথা কইস না। বন্ধু তুই কানে কত একটু পরিচয় করে দে। আর না করো না, আর হয়েছে করতে করতে। চুপ। না তুমি কেন বুঝতেছো না? আসতেই হবে। না না, তোমার কোনো কনফিউশন আমি নেব না, নেব না, তোমার কোনো কথাই নেব না। আমার কথা তোমাকে শুনতে হবে, তোমাকে আসতেই হবে, বন্ধু আমার সাথে দেখা করতেই হবে। নাকি ভাবি? এই শুনো, আমার একটা কাজ আছে, একটু পরে তোমাকে কল করতেছি। ভাবি নিয়ে পরিচয় করে দিবি না মানে? হুম? এই তুই কিরে সময় মতো ডিস্টার্ব করা? হ্যাঁ, খেয়াস না মোবাইলে কথা ভেবে নিছি। হ্যাঁ, তুই আমার ন্যাংটা গালের বন্ধু, তুই আমার কুত্তা পরিচয় দিলি ভাবির কাছে। তুই এমন টাইমে এনে কথা কইছ, আমার মাথা তো বিগড়ে গেছে গা। হ্যাঁ, এমনি আমি কতদিন ধরে কথাবার্তা কই, আমি পাইতেছি না, দেহা সাক্ষাৎ পাই না, কিছু পাইতেছি না। আর তুই আইসিস সময় মতো। ভাবির নিয়ে একটু পরিচয় করে কি এমন হইতো? তুই কার কথা পরিচয় করে দেন বন্ধু নতুন কিছু যেটা তুই দি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আবার জরি না রামবাজানের লাস্টে কত। তুই যে কার নাম্বার না? দিছিস? হ্যাঁ, বন্ধু তুই আমার এই ব্যবহার করলি না, মনে থাকবো, আমি ভুলবো না। এই দিনে দিন না, আরো দিন আইবো, দেখিস সেদিন তুই আর আমারে পাবি না। অপমান করলি না, কথাটা মনে রাখিস। গেলাম গা আমি। যা যা যা, তুই দেখে নিস। যা। আর কি বিপদে বললাম না, এমুর দিয়ে দুস্থ হয়ে রাগ করতেছে, আবার ওমর দেওয়ার দেখা পাই না। কত কাকুতি মিলি করে দেখা দিতেছে না, দিতেছে না, এমন টাইমে এলে কি ডিস্টার্ব বলে করবার নেই। যাই, বন্ধু যখন রাগ করে গেল গা, তাহলে দেখি বন্ধুর রাগটা ভাঙে আসি। যাই। শালার বন্ধু, তোর মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না। যাই, কাম একাই করি, পরিষ্কার করি। কন্ট্যাক্ট পাইছিলাম দুইজনে মিলে, একাই করুম, ভাগ ভাগ আমি একাই নিমু। অন্যাল বন্ধু আমার দরকার নাই, থাক সেরি না থাক, দেখ সেরে তুই কয়দিন থাকা আরো। বন্ধু তুই একাই কামাইছ? হর বন্ধু আমি আমারে তুই রাগ করছিস বন্ধু? হর, তোর নাল বন্ধু থাকা শত্রু থাকা কথা কি কথা? তুই দিয়ে আমার কিবা বন্ধু না শেষ, তোর গার্লফ্রেন্ডের সাথে আমার কুত্তার পরিচয় দাস না? সামান্য একটু কইলাম যে তোর গার্লফ্রেন্ড একটু পরিচয় করাই দে। বাহ এবার ধরলি, মানে আমার চিনসি না, রাস্তায় কুত্তা মারাস না? শালা সর। দেখ বন্ধু, তুই রাগ করিস না, এমন টাইমে তুই গেছ, বুঝছ? আমি রাগ না করে পারি নাই। দেখ উমর দিয়ে ওর দেয়া সেটা পাই না, আর কোনো কথাবার্তা কই হেঁটেছি না, ভালো বন্ধু। আমার মাথায় কাজ করতে। শালা শালা হরেন দে, উস্তা আমার ব্যাগে গার্মেন্ট করে বললাম, হরেন দে তুই যা। দেখ দোস্ত, তোর দেখ বল আমার শর্ট আজকে কাম কর, তোর কাম তুই কাম কর যা। হ্যাঁ, কাম করবো কাম করবো। কাম কর, কথা হইস না বলে। তুই রাগ করিস না, রাগ করিস না। আজকে একদিন কাম খুঁজতে লাগবো, তোর তার খবর নাই কে? আচ্ছা দোস্ত, ঠিক তুই আছে। আর প্রেম ধরছো, শালা প্রেম আর প্রেম করো। আর কিছু রে। এই এই রে ময়লা ময়লা, আজকে সাপও বইনে মনে মেয়ের পিছনে দৌড় লাগছো। দেখবো এই গার্লফ্রেন্ড কাছে কয়দিন থাকে, সেই কয়দিন থাকি, ধর আমার দল লাগবো, তোর নাই খেলা আমার কাছে। দুনিয়াতে সব কিছু থাকলে কাম করবে যাই কি, তোর আমার ফোন দিছে, কত যাই কাম কর। বন্ধু থেকে রাখ দোস্ত। তোর যাই কি হবো? হ্যালো, এই তুমি আমার ফোন দিছে কি নিকে? তোমার না বলছি আজকে আমার একটা বিয়া দাদা আছে, বিয়ে যাবো। ও আচ্ছা, খুব মনে পড়লো তোমার আমারে। হ্যাঁ আমি তো ভালোই আছি, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আমার শরীর ভালো আছে। কি কও, তুমি বিপদে পড়ছো? কি তোমার এই মুহূর্তে 5,000 টাকা লাগবো? দেখো তোমার আমি আগেই কইছি যে আমি এই মুহূর্তে কোনো টাকার ব্যবস্থা করতে পারবো না। মাসটা পার হইলে হয়তো তোমার কিছু একটা টাকা দিতে পারবো। আব্বা তো জানো আমি বেচেলার থাকি, আব্বা আমার মাস শেষ হলে বেতন দেয়। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তুই টাকার ব্যবস্থা করতে পারি না, পারলে তোমার ফোন দিল। হ্যালো হ্যালো, এই দেখছো অনেক টাকা না দিতে পারলে রাগ করে ফোন কাইটা দেয়। হেই ভাল লাগে না, কাম করি গে, খালি টাকা টাকা না, খালি টাকা আইসিনি। টাকা দুনিয়া খালি টাকা আইসিনি। হেই ভাল লাগে না। টাকার ভিতরে দিয়ে ঘুরে ঘুরতো।
তোর আমার ফোন দিছে কারা আমি তার আগে শেফালি মানে দেখুন শেফালি হয়তো শেফালির নাম দেয় এটা কসকে শেফালি তুই জানাস না শেফালি আবার জান শেফালি আবার প্রাণ তুই কি করলি শেফালি আমার প্রাণ আমার হৃদয় আমার হৃৎপিণ্ডু শেফালি তোর মানে দেখ সামনে শেফালি বিষয় কথা বলি না দেখ তুই কিন্তু সাবধানে কথা বলবি তুই কিন্তু বুঝতে কথা বলবি দেখ শেফালি শুধু আমার না না আমার শেফালি আমার একটু আগে শেফালি আমার ফোন দিছাল 5,000 টাকা দিছে অন্য কাজ কাম করি না মানার পর জীবনে অন্য কাজ কাম করে ও আমারে কইছে আমার সাথে দেখা করবো আমার সাথে দেখা করার জন্য প্রস্তুত হইতেছি দেখ আজকে জানলি শেফালি আমার গার্লফ্রেন্ড আমার হৃদয় আমার জান আমার প্রাণ শেফালি দূরে থাকবি শেফালি আজকে আমার কথা কবি করে দিই তুই কি করলি জানিস না? শেফালি তুই আমার গলা ধরলি হ্যাঁ? ওই শালা তোরা নিয়ে তুমি এত বেদব কেন হ্যাঁ মুরব্বীদের সামনে কিভাবে কথা বলতে তোমার খারাপ কি তারপরে হ্যাঁ হ্যাঁ বাইরে আমার তোমরা তো বেদব কেন হ্যাঁ দুজনে দুই চাল লাগাই দিব হ্যাঁ দুজনে দুই চাল লাগাই দিব তোমরা মুরব্বীদের সামনে কি কও গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে কি হ্যাঁ চুপ থাকো আপনি জানেন না ও আমার গার্লফ্রেন্ডের কথা কয় আমার কথা গার্লফ্রেন্ড মুরব্বীদের সামনে চুপ থাকবে আমি জীবনে কথা বলেন আমি জীবনে অনেক কাম করি না জানেন না ও আমার জান প্রাণ জীবনে কোনো কাজ কাম করি নাই কিছু করি নাই একবার আমার গার্লফ্রেন্ড এই সমস্ত কাজ কাম করি এর নাই শিখাতে কত কম পরিশ্রম করি আর আমার গার্লফ্রেন্ড নজর দিছে ওরা বেশকে মাইরে গেলাম আমি শাড়ি দিছি কয়টা দিছি কত গিফট দিছি কত কিছু দিছি ওর বেশ চাবি আমি একবার তোর চোখ উঠে এলাম দেখিস নি হ্যাঁ আমার শেফালির নাম আর মুখ থেকে নিবি না তুই এই তোর নাম কি তোর বাপের নাম কি হ্যাঁ মুরব্বীদের সামনে কিভাবে কথা জানোস না এর শিক্ষা দেয় নাই বাবা আমার নাম বাদশাহ আব্বার নাম আব্দুল রশিদ এই তোর নাম কি তোর বাপের নাম কি মুরব্বীদের সামনে কিভাবে কথা বলতে হয় জানো না আমার নাম মুভিস বাপের নাম মুকলেশ তোমরা দুজনে এমন কেন তোমাদের বাবা মা কত ভালো মানুষ তাদের নামে তোমরা আজকে কি করতেছো হ্যাঁ সাধারণ একটা মেয়ের জন্য তোমরা আজকে এইভাবে ঝগড়া করতেছো তোমরা তো তোমাদের বাবা মার নাম মান সম্মান ডুবিয়ে ফেলতেছো এমনটা আর কখনোই করবা না আমি আশা করি তোমরা কখনো এই মেয়ে মানুষের জন্য পরিবারে কখনো কলঙ্ক ডেকে আনবা না তোমরা কি একটা জিনিস বুঝো না যে একটা মেয়ে মানুষ তোমাদের দুজনকে নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছে যে যেভাবে পারে তোমরা এমনটা আর কখনোই করবা না তোমাদের তো মান সম্মান আছে দেখে তো তোমাদের ভদ্র মনে হচ্ছে একদম নিষ্পাপ চেহারা তোমাদের কিন্তু আমাদের কথা দিছি ওর আমি বিয়া করবো বাদ রাখো তোমার বিয়ে এই সমস্ত মেয়ে বিয়ে করলে সংসারে কখনো উন্নতি হবে না কারণ যে মানুষ দুজনের সাথে সম্পর্ক রাখে তারা ভালো কখনো চরিত্র অধিকারী হতে পারে না এই সমস্ত মেয়ে এখন থেকে সাবধান হয়ে যাও সুন্দরভাবে চলাফেরা করো পড়ালেখা করো সুন্দরভাবে জীবন গড়ে তোলো ভবিষ্যতের চিন্তা তোমার বাবা মাই তোমাকে ঠিক করে দিবে আর বাবা মা কখনোই সন্তানের খারাপ চায় না এই বিষয়টা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে দুজনে কোলাগুলি করে এখন মিলে যাও বন্ধু চাচা ঠিকই কইছে আমরা ভুল করছি রে আমার মাফ করে দে তোর গায়ে তুলছি ঠিক আছে বন্ধু তোর মাফ করে দিলাম বন্ধু তুই আমারও মাফ করে দি আমরা জানি আর এই ভুল করতে না চলি তুই আগে চাচা কাছে মাপ চাই আর আচ্ছা আমরা দুজনে মাফ করে দিবে মাফ করে দিয়েন আমরা আর এবার করবো না আর চাকরি করলে ক্ষমা করে দিয়েন যাই হোক তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও কখনো আর এই ধরনের কাজ কখনোই করবে না ঠিক আছে ঠিক আছে চাচা, আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম চাচা। আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বন্ধু চাচা কিন্তু ঠিকই কইছে উদি আমরা একটা মেয়ের নেগে দুজনে মিলে পারাবাড়ি করলাম তোর সাথে আমার সম্পর্ক এই ন্যাংটা কালের আর মেয়ানের পরিচয় মাত্র আমাকে কয়েকদিনের এই কয়েকদিনে মেয়াঙ্গর মধ্যে কি পরিমাণ পেঁচ লাগাই দিচ্ছে শরীরে হ্যাঁ আমাদের এত দিনের বন্ধুত্ব নষ্ট করে দিছে একবার আমি এর দিন শিক্ষা পাইলাম বন্ধু যে মেয়ে মাসের দিকে তত সাবধান থাকা উচিত মেয়ে মাসের কাছ থেকে দূরে থাকা ভালো মেয়ে মানুষ এত খারাপের খারাপ বুঝি না এত ঝামেলা মানুষ তাই তো না কই বিয়ার পর ব্যাক পুরুষটা কেন কয় যে বিয়া কইলে মার্ডার হয়ে গেছি গে ওই যে খান বাড়ি আছে না সুজন ভাই হ্যাঁ তিনটা বন্ধু হ্যাঁ তুমি চিনো না না তো কেন হ্যাঁ তিনটা বন্ধু হচ্ছে কি এই তো বন্ধুত্ব হয়েছে না এখন বয়স প্রায় মনে করে ব্যাকের বয়স না 50+ হয়ে গেছে গা আজ পর্যন্ত কোনো দেখলাম না কোন কারণে বা কোনো বিষয় নিয়ে আর ঝগড়া করতে মানে এক বলে সে ঘুমায়
সে কি এক জায়গায় থাকে, এক কাপ চা খেলেও না তিন ভাগাভাগি খেলে, জেনে যাবো তিনজন মিলামিশা যায়, মানে যা কিছু করুক না তিনজন মতামত নেই। তো সবাই একসাথে থাকি, মনের মিল আছে তাদের। হ্যাঁ বন্ধু তুই কথা দে আজকে দে আমার ওই বন্ধু তুমি। ঠিক আছে বন্ধু, কথা দিলাম তোর সাথে আমি মনের সাথে মনে মিলিয়ে থাকি। তাহলে আমরা আজকে পর থেকে সুজন ভাই, নুরু ভাই, শাহিন ভাইয়ের মতো বন্ধুত্বে থাকুন, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, আয় বন্ধু কোলাকুলি করতে।